অঙ্ক দেওয়া থাকে, সেই অঙ্কের মধ্যে এক্স ওয়াই জেড থাকে, অথবা এই যে দেখেন কি থাকে, এই যে অঙ্ক দেওয়া আছে, কি আছে এই অঙ্কটার মধ্যে, কি কি আছে, এক্স আছে, ওয়াই আছে, পি আছে, কি আছে, জেডটা নাই বলবে, কিন্তু কোন অঙ্কে জেডও থাকে, মানে এইগুলো থাকে, এর বাইরে থাকবে এক্স ওয়াই জেড পি কিউ, এই পাঁচটার বাইরে কিছু থাকবে না। মানে পাঁচটার মধ্যে তিনটা ধারা পারে, দুইটা ধারা পারে, পাঁচটাই ধারা। এই পরে অঙ্কটা দাও, এই যে অনেকগুলো অঙ্ক আছে দেখো, কি আছে, পি আছে, কিউ আছে, এক্স আছে, এটা তাই, এটা আবার জেডও আছে, এটা দিয়ে, এটা হচ্ছে ওয়াই জেড পি কিউ, ওয়াই জেড পি কিউ, এটা আবার এক্স নাই, এটার মধ্যে আবার জেড নাই, কিন্তু ওই পাঁচটার মধ্যে চারটে আছে, এটা পাঁচটার মধ্যে চারটে আছে, এটা পাঁচটার মধ্যে তিনটে আছে, PQ, হ্যাঁ, আচ্ছা, এটা আবার পাঁচটার মধ্যে পাঁচটাই আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, আছে। তাহলে আমাদের এই অঙ্কগুলোর মধ্যে যে অঙ্কটা দিয়ে থাকে, ডান পাশে কিন্তু দিয়ে থাকে, তাহলে বাম পাশে পি এক্স ওয়াই যেটা ফাংশন দেখতে পারি, তাহলে সব অঙ্কের মধ্যে পি এক্স ওয়াই জেড এই পাঁচটার মধ্যে হয়তো চারটে আছে, বা তিনটে আছে, বা পাঁচটাই আছে। তাহলে আমরা এই জন্য বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে পি, এই যে ফাংশন অফ এক্স ওয়াই জেড পি কিউ, এই পাঁচটা বেলা থাকবে না, এই পাঁচটা ফাংশন ইকুয়াল টু জিরো। এই সমাধানের জন্য চারটি পদ্ধতি ব্যাখ্যা করতে হবে। সমাধানের জন্য এদের মধ্যে পাঁচটাই আছে, এই পুরো ঢুকে এফ অফ এক্স ওয়াই জেড পি, এইটুকু সময় ডান পাশে গেছে জিরো, তাহলে এটাকে আমরা সমাধান করি। এই সমাধান বিজ্ঞানী চাকরির কিভাবে করছে সেই পদ্ধতিটা আলোচনা করছে, কিভাবে করছে সেই পদ্ধতিতে আমরা সামনে সমাধান করবো। জানা যাচ্ছে যে প্রদত্ত অরৈখিক আংশিক অন্তরক সমীকরণ, অরৈখিক তো আগেই শিখেছি, রৈখিক আর অরৈখিক কি, অর্থাৎ অধীন চলক এবং ইহার অন্তরজ একমাত্রা হবে, আর ইহাদের গুণফল থাকবে না, মনে আছে, সেটা বলো অরৈখিক। মানে রৈখিক, রৈখিক হলো অধীন চলক আর ইহার অন্তরজ কি হবে, একমাত্রা হবে, যেমন ধরো ডেল জেড বাই ডেল এক্স, তার মানে পি মানে কি, ডেল জেড ডেল, তার মানে পিও একমাত্রা হবে, কিও একমাত্রা হবে, অথবা বুঝতে বিষয়টা। আর এই এদের গুণ ফল থাকবে না, মানে পি কিউ গুণও থাকবে না, কি কথা বলছো, সেটা হবে রৈখিক। আর যদি ব্যতিক্রম হয় যে পি কিউ গুণ আছে, অথবা পি স্কোয়ার কি স্কোয়ার আছে, তাহলে সেটা কি হবে, সেটা হবে অরৈখিক। তাহলে ধর এই যে এখানে যে অঙ্কগুলো দিয়েছে, ধর এই যে পি কিউ গুণ আছে, তাহলে অরৈখিক, কারণ পি মানে তো ডেল জেড বাই ডেল এক্স, আর কিউ মানে ডেল জেড বাই ডেল ওয়াই, তাহলে অধীন চলক অন্তরজ গুণ ফল আছে, কি কথা বুঝছো, তাহলে এটা অরৈখিক। তাহলে এই জায়গায় যে অঙ্কগুলো আছে, এই যে পি কিউ আছে অরৈখিক, তাই না, এই যে পি স্কোয়ার আছে অরৈখিক, দুইটা রৈখিক থাকতে পারে, এই যে পি কিউ গুণ আছে অরৈখিক, এই যে পি স্কোয়ার আছে অরৈখিক, তার মানে এই জায়গা অরৈখিক, পি কিউ আছে অরৈখিক, এর যে কটা অঙ্ক আছে সব অরৈখিক। চার পৃষ্ঠের সমীকরণ কি না, মানে মানে আমরা পিছনে যে লেখ গন্ধ ইকুয়েশন দেখতেছি, ওটা অরৈখিক গুলো করা যায় না, রৈখিক চাকরিতে করা দেখতে পাই, সেটা অসুবিধা নাই, কিন্তু অরৈখিক গুলো আর করা যাবে না, লেখ গন্ধ করা যাবে সেটা। আচ্ছা, তাই আমরা এই যে এখন এই যে বলছি যে প্রদত্ত অরৈখিক আংশিক অন্তরক সমীকরণ এত দেওয়া আছে, তাই দেখছি প্রশ্নটা দেওয়া আছে, এই 4 বিট পদ্ধতির জন্য এক্স ওয়াই জেড ও পি কিউ এর মধ্যে অন্য একটি সম্পর্ক স্থাপন করি। সেরকম সম্পর্ক তো সেই ধর আগে লিখছিলাম স্মল এফ দিয়ে, একটি জিনিস লিখছি ক্যাপিটাল এফ দিয়ে, ভিতরে সব এরূপ সম্পর্ক তো এইটা ছিল স্মল এক্স ওয়াই জেড পি কিউ, তাই না, আর এটা হচ্ছে ক্যাপিটাল এক্স ওয়াই জেড পি কিউ, মানে এই সম্পর্কটা একরকম, এটা আর একরকম, তাই। এখন 1 ও 2 হতে পি ও কিউ কে এক্স ওয়াই জেড এর ফাংশন রূপে পাওয়া যায়, তার মানে কিরকম, এই যে অঙ্কটা আছে এটা 3 মান বের করা যায়, ধর পি কিউটা ডান পাশে নিয়ে গেছে, জি স্যার যায় না সরি পি কি পি এক্স আর পি কিউ, আমার একটা কিউ আর ডান পাশে নিয়ে গেছে, তাহলে এটা পি কমন দিলাম, পি কমন দিলে একটা পরে সেই 3 মান ফাংশন থাকবে, আবার কিউ এর মানে বের করা যাবে। তো পি কিউর মান থাকবে, ডান পাশে দেওয়া যাবে যে কিউ থাকতে পারে আর এক্স ওয়াই জেড থাকবে, তাই লেখছে যে এখান থেকে পি এবং কিউ কে এক্স ওয়াই জেড এর ফাংশন রূপে পাওয়া যায়, মানে বের করা যাবে, যাহা তার মানে অর্থাৎ এখানটা পি এবং অঙ্ক করলে আরো ভালো বুঝবো, অর্থাৎ পি এবং পি এর এমন একটা মান বের করে দেবে যেটার মধ্যে এক্স ওয়াই জেড থাকবে, কিউ এমন মান বের করে দেবে এক্স ওয়াই জেড থাকবে, সেই মানগুলো এই সমীকরণে বসাইতে হবে। এই যে 4 বিটের পদ্ধতি এটা যে ডিজেড সমান পি ডি এক্স আর কিউ, মানে পি হলো ডেল জেড বাই ডেল এক্স না,
পি মান তো ডেল জেড বাই ডেল এক্স, তার সাথে নেবো ডিএক্স। আর পি মানে ডেল জেড বাই ডেল ওয়াই, এই জন্য এটার সাথে নেবো ডি ওয়াই। কাজে পির সাথে ডি ওয়াই আর কির সাথে ডেল লিখবো না। এই সমীকরণে পি আর কি অঙ্ক করার সময় ভালো বুঝবেন, আমার মনে হয় একটু অঙ্ক আগে দেখেন, এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। অঙ্ক তো করছেন। তাও একটা অঙ্ক দেখাই, এই যে ধরো এই অঙ্কটা আগে দেখাই, তো তোমার বোঝা যাবে সুবিধা হবে। এই যে প্রশ্নটা দিয়ে আছে না, আছে। এখন এই বাম পাশটা দিতে হচ্ছে এফ এক্স ওয়াই জেড পি কিউ, তাই তো? এফ সমান এত, তাই তো? এফ সমান এই পুরাটা। কারণ এই এফ নিয়ে যদি এক্স এর সাপেক্ষে করি, এটা প্রথমে এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে দিকে পি ইন্টু ওয়ান, বাকি গুলো দিয়ে দেবো। আচ্ছা যদি ওয়াই এর সাপেক্ষে করি, কি হবে না? ওয়াই সাপেক্ষে লিখে তো এটা দিও কিউ ইন্টু ওয়ান, তার মানে কিউ। জেড এর সাপেক্ষে গেলে এটা দিও, এটা দিও, ও জেড টেন নাই আচ্ছা এবার পির সাপেক্ষে করি, অসুবিধা নেই, এগুলো আগে শোনাইছি তোমাকে। পির সাপেক্ষে করলে কথা হবে এন হবে পির সাপেক্ষে ওয়ান ইন্টু এক্স, পির সাপেক্ষে ওয়ান মানে এক্স, প্লাস আর এই যে মাইনাস ওয়ান ইন্টু কিউ মানে মাইনাস, হয়েছে? এবার এফ কে যদি কিউ এর সাপেক্ষে করি, এটা দিও, এটা কিউ ওয়ান, ওয়ান ইন্টু ওয়াই মানে ওয়াই, আর এখানে পি মাইনাস পি ইন্টু ওয়ান, বুঝছো? এই মানগুলো পাইছি, তাই তো? এখন এই যে সার্কিট অক্সিলারি ইকুয়েশন যেটা, এই যে আমরা এই যে না যেটা আমরা প্রমাণ করবো, এই সার্কিট অক্সিলারি ইকুয়েশন, এই যেটা পাইছি, পাইছি না? এই সার্কিট অক্সিলারি ইকুয়েশন এই মানগুলো বসাইছি, কথা বলছি? তো বসানোর পরে আমার কাছে সুবিধা পার্শিয়াল 3f এর এই সামনে চলে এসো, তো এইটা এনে বসাইছি, যে মান যেগুলো পাইছে না এই মানগুলো বসাই দিছি। যে অঙ্ক দেখাচ্ছি অঙ্ক তোমাকে আগে দেখাইছে, অসুবিধা রিভাইজ করতেছি। মান বসাই তুলি এখানে ডিপি বাই পি ডিকিউ বাই কিউ, তাহলে এটা সহজ ইন্টিগ্রেশন করা যাবে। এদের প্রথম দুই অংশ নিচ্ছি, লিখতে হবে প্রথম ও দ্বিতীয় অংশ নিয়ে পাই, বুঝছো? পুরোটাই লিখছি, পরে লিখছি কি ফার্স্ট টু, প্রথম ও দ্বিতীয় অংশ নিচ্ছি, নিয়ে ইন্টিগ্রেশন করছি। ডিপি বাই পি রেখে দিলাম পি, ডিকিউ বাই কিউ রেখে দিলাম এটা পির মান পাইছি কিউসি। কিউসি এক নম্বর সমীকরণে যে প্রশ্ন যেটা দেওয়া আছে, এক নম্বর এই যে এই মান বসাই দিছে, এই যে পির মান কত কিউসি পাইছি না, এই যে পির মান কিউসি, এটা কিউসি এক্স, তারপর কিউ ওয়াই, আর এই যে পিজা কিউসি কি হয়েছে। এখন এই যে কিউ কমন নিয়ে বাদ কিউ দিয়ে ভাগ করছি, এটা এই যে এটা আমি যে সিকিউ এত এই ধর কির মানে যে এক্স ওয়াই জেড সাপেক্ষে পাইছি, আবার পরে এই মানে যে পিতে বসাইছি, তো পি হলো কিউসি, পির মান তো এত সি, ও এত সি বসাইছে সি সি কেটে দেবে, এটা দেখি। এখন পির মানে যে এক্স ওয়াই জেড সাপেক্ষে পাইছি, কিউ এর মানে এক্স ওয়াই জেড সাপেক্ষে পাইছি। সেই কারণে যে কথাটা বলছে যে আমরা এই যে 1 ও 2 হচ্ছে পি ও কিউ কে এক্স ওয়াই জেড এর ফাংশন পাওয়া যায়, যাহা ডি জেড মান এই এখানে বসাবো, এটা পরে ওই জায়গায় মান বসাইছি। এই পিন মানে এক্স ওয়াই জেড সাপেক্ষে পাইছি, যদি এনে জেড নাই কিন্তু অনেক অঙ্কে জেডও পাবো, তো পি এর মানে এক্স ওয়াই জেড, কিউ এর মানে এক্স ওয়াই জেড, এই মানে ধরে যে এখানে বসাই দিছি, এই যে এই যে ডি জেড সমান পি ডি এক্স কিউ ডি ওয়াই, সেই কথাটা থিওরামে বলছে যে তাহলে এখান থেকে যে মান পাবো পি আর কিউ এর মান, সেই মানটা আমরা এখানে বসাবো, যেটা সমাকলন যোগ্য করে। হ্যাঁ এত সমীকরণকে মানে এটা সমাকলন ইন্টিগ্রেশন করা যাবে। কি কথা বুঝছো বিষয়টা? এই কথাটা বলছে অঙ্কটা দেখা যায়। এবার বলছে এবার দুই প্রতিষ্ঠা জন্য মানে দুই বানাইতে হবে, এই দুই নং সমীকরণ বানানোর জন্য 1 এবং 2 কে এক্স এবং ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। আর দাও প্রথমে 1 কে করছি, এই 1 কে ডিফারেন্সিয়েট করে কথা যে স্মল দিতে এই এফ রে করবো, এনে প্রথমে কার সাথে ডিফারেন্সিয়েট করছি, তাই তো? এফ রে করবো এক্স এর সাপেক্ষে, এই এক্স রে করতে পারি প্রথমে এক্স এর সাপেক্ষে করছি, আমাদের এক্স ওয়াই সাপেক্ষে না, প্রথমে এক্স এর সাপেক্ষে করছি। এফ রে করবো এক্স এর সাপেক্ষে, আবার এক্স এক্স এর সাপেক্ষে, আবার এফ রে করবো ওয়াই এর সাপেক্ষে, ওয়াই এক্স এর সাপেক্ষে, আবার এফ রে করবো জেড এর সাপেক্ষে, জেড এক্স এর সাপেক্ষে, জেড বেরিয়ে, আবার এফ রে করবো কত পির সাপেক্ষে, ডেল বেরিয়ে পি রে আবার এক্স এর সাপেক্ষে, আবার এফ রে করবো যে কিউ এর সাপেক্ষে, আচ্ছা আমাদের ডেল এক্স বাই ডেল এক্স তো 1, তাহলে এটা বাদ কাটাকাটি গেল, এটা থাকে। আর এখানে ডেল এফ বাই ডেল ওয়াই না, এটা জিরো হয়ে যাবে, কদিকে এই যে ওয়াই এক্স ওয়াই এর সাথে চলো, এক্স ওয়াই সাপেক্ষে করলেও জিরো, ওয়াই এক্স এর সাপেক্ষে করলেও জিরো।
তাহলে এনে ডেল বাই ডেল এক্স Del by মানে এই del x পুরো ছিল। পদ বাদ, এই পুরো পদ বাদ, এটা বাদ। আর ডেল এফ বাই ডেল জেড এটা তো আছে, হ্যাঁ। ডেল এক্স বাই ডেল জেড বাই ডেল এক্স পি তাহলে পি ইন্টু এটা, এটা পি ইন্টু এটা, বুঝছো? জি। আবার এখানে আছে ধর ডেল এফ বাই ডেল পি, ও ডেল এফ বাই ডেল এফ, এটা ঠিক আছে, যা আছে তাই আছে, কোনো অসুবিধা নেই। এই জায়গায় আবার কি ওইটাও আছে? same থাকে। এটা যা আছে তাই আছে, অসুবিধা নেই, ওই একটা দিবে। কি কথা বলছো? জি। এ তো আমরা পাইছি এই যে এক্স এর সাপেক্ষে কার রেখে অন এক রেখো এক রেখে, বা দুই রেখো। এবার তো দোনো ভাবে এক্স এক্স সাপেক্ষে দুই রেখে তো মানে এখানে আসবে এই যে পাবো শুধু ক্যাপিটাল স্মল এফ এর জায়গা ক্যাপিটাল ক্যাপিটালে বসে। কথা বলছো না বুঝো না? জি। আচ্ছা এখন এ তো করছে হলো এক্স এর সাপেক্ষে, বা ওয়াই এখন আবার ওয়াই সাপেক্ষে, জেড এর সাথে ওয়াই সাপেক্ষে করলে এই এক্স এর জায়গা বসাও জেড আর পি এর জায়গা বসাও কিউ। কি বলবো ভাই, এক্স এর জায়গা বসাবো ওয়াই আর পি এর জায়গা বসাবো কিউ তাতে হয়ে জি যাবে। স্যার বুঝছি। এই দাও এই এক্স এর জায়গা ওয়াই, উপরটা না এই যে উপরে এক্স এর জায়গা ওয়াই, ওয়াই এই পি এর জায়গা দাও কিউ, আর বাকি রেপিল আছে। জি দেখছো এই যে ডেল এফ বাই ডেল পি, পি এর জায়গা কিউ, হুম। মানে এইটা এই যে জায়গা কি sorry, এটা ভুল হয়েছে। এই যে এক্স এর জায়গা ওয়াই, এটা তো পির সাপেক্ষে কথা, ওটা ঠিক থাকবে। এই যে উপরে যে পি থাকবে ওই জায়গা কি হবে, এই যে এক্স এর জায়গা ওয়াই, আচ্ছা এটা কির সাপেক্ষে ওটা ঠিক থাকবে, আর তো নাই। এই যে এক্স আছে, এক্স এর জায়গা ওয়াই, এক্স এর জায়গা ওয়াই আর শুধু পি এর জায়গা আছে, সে জায়গা শুধু এই জায়গাও তাই। এই যে এক্স এর জায়গা ওয়াই, এই পি এর জায়গা কিউ, দেখছো নিচে পি থাকলে ওটা ঠিক থাকবে, নিচে পি কে থাকবে, শুধু এফ এ চেঞ্জ হবে স্যার। বুঝছো? বললাম মিস্টার কি তোমরা বুঝছো? জি স্যার এখানে 3 রেগুন দিছি ডেল ডেল এফ বাই ডেল সি, আচ্ছা 4 রেগুন দিছি ডেল এফ বাই ডেল সি, মানে ওটা হলো ক্যাপিটাল এফ বাই ডেল ক্যাপিটাল এফ বাই ডেল বাই ডেল এর স্মল এফ বাই ডেল সি, আর গুণ দিয়ে বিয়োগ করছি, গুণ দিলে অনেক কাটাকাটি করে। কি কথা বুঝছো? গুণ দিয়ে বিয়োগ করলে কাটাকাটি দিয়ে এই থাকবে, এই ডিটেলস করে যদি গুণ করে দেয়। আবার 5 দেবে ডেল এফ বাই স্যার ডেল, বুঝতে তো পারবা না স্যার, কারণ কি শুধু তো ডেল এফ বাই ডেল কিউব, তারপর হচ্ছে কি বিয়োগ করলে একটা, আর এটা বিয়োগ করে পাবে এই, আর পরেরটা হচ্ছে ক্যাপিটাল এফ দিয়ে হ্যাঁ এবার এইভাবে পাওয়ার পরে কিউ দিয়ে আর কি স্যার। এখন এই যে এইটা এটা যেহেতু সমান, এইটা সমান, এই যে কিউ মানে কত ডেল জেড বাই ডেল ডিডি এক্স হ্যাঁ। ওয়াই বাইরে এক ভিতর নিলে তাও দেখি কথা হুম। তৈরি করেন এইটুকু তো আবার পি হ্যাঁ। ডেল বাই তোমার ডেল P। তৈরি করে ডেল কিউ বাই ডেল এক্স মানও যায়, ডেল ডেল কিউ পি বাই ডেল ওয়াই মান। এই দুটো সমান যদি কিছু কাটাকাটি চলে যাবে, এরপরে 7 আর 8 যোগ করে পাই। আচ্ছা কি কথা বুঝছো? তাহলে এবার লাগরাঞ্জ অক্সিলারি ইকুয়েশন কেমনে বের করবা? এই এন আছে কত ডেল এফ বাই ডেল পি না, তো ডিপি নিচে নেবে এটার সাথে যা আছে, এই ডেল এফ বাই ডেল পির সাথে যা আছে এটা নেবে ডিপির নিচে, এই ডেল পি আছে ডিপির নিচে, আর যে ডেল এফ বাই ডেল কিউর নিচে যা আছে এটা দেবে ডি কিউর নিচে, ডি কিউর নিচে। এবার ডেল এফ বাই ডেল জেড যেটা এটা ডি জেড এর নিচে, ডি জেড এর নিচে। এটা দেবে ডি জেড এর নিচে। আর যে ডেল এফ বাই ডেল ডেল এফ বাই ডেল এক্স এটা দেবে ডি এক্স এর নিচে, আর ডেল এফ বাই ডেল ওয়াই এটা দেবে ডি ওয়াই এর নিচে। বাস এটা আচ্ছা কেন বুঝতে হবে, এবার বোর্ডে